এই যে নেশা, এই নেশার প্রকোপ এত কেন বেরোছে? দেখুন, আগেকার যুগে কিন্তু নেশার এত ভ্যারিয়েন্স ছিল না। এখন যে মানুষের যেরকম মেন্টালিটি, নেশার প্রকৃতিও সেরকম চেঞ্জ হয়েছে। কারো ড্রিঙ্ক করতে ইচ্ছা করে, তাদের জন্য তো মদ রয়েছে। কারোর স্মোকিং করতে ইচ্ছা করে, তাদের জন্য সিগারেট বিড়ি রয়েছে। কারোর একটু পাওয়ারফুল স্মোকিং করতে ইচ্ছা করে, তাদের জন্য আরও অনেক ভেরিয়েশনস রয়েছে। এছাড়াও আপনার ডেনরাইট থেকে শুরু করে আরও অভিনব অভিনব নেশার উৎপত্তি হয়েছে। আর এই সমস্ত নেশা কিন্তু কন্ট্রোল করে, বা এই নেশা রিলেটেড জায়গাগুলো রাহুর সাথে রিলেটেড। এবার কোনো ব্যক্তির জন্মছক দেখে কি বোঝা যায় সে ড্রিঙ্ক করে, নাকি সে স্মোক করে, নাকি সে ডেনরাইটের কোনো আঠা বা পোস্তর আঠার নেশা করে, বা অভিনব অভিনব নেশা সে পছন্দ করে? সেটা কি বোঝা যায়? 100% বোঝা যায়, কারণ চার্ট বলবে তার মেন্টালিটি কেমন। তার মেন্টালিটি যেমন হবে, তার নেশার প্রকৃতিও বদলে যাবে। দেখুন, আগেকার দিনে শুধুমাত্র ওই স্মোকিং আর ড্রিঙ্কিংই ছিল, কিন্তু আগেকার দিনে, মানে আমাদের দাদুর সময়কালকার কথা বলছি আমরা, আমার বাবারও বাবা, তো সেই সময়কালে কি এই ড্রাগস, এই এত রকম ভ্যারিয়েন্টস ছিল মানে কনজিউমেবল থিংসগুলোর মধ্যে, নেশাজাত দ্রব্যের মধ্যে? না, ছিল না। দেখুন, যুগ অনুযায়ী গ্রহ কিন্তু ফল আলাদা আলাদা দেয়। তো যুগ মানে রাহু, যত যুগ পরিবর্তন হবে, যত মডার্ন ব্যাপারটা আসবে, তত রাহুর প্রকোপ বাড়বে। আর এই কলিযুগে রাহুর প্রকোপ সব থেকে বেশি। এই কারণে নেশাজাত দ্রব্যের অভিনব অভিনব আবিষ্কারও কিন্তু এই যুগেই ঘটে। তাই নেশা থেকে দূরে থাকার জন্য ওষুধ নয়, নেশা থেকে দূরে থাকার জন্য শুধুমাত্র দুটো জিনিস কাজে আসে। সেটা হচ্ছে, এক, নিজের যে মন সেটাকে কন্ট্রোল করা, দুই হচ্ছে জন্মছক বিচার করে সঠিক সময় সঠিক প্রতিকার নেওয়া। আজকাল আমি দেখছি অনেক অল্প বয়সে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা নেশাজাত দ্রব্য কনজিউম করতে শুরু করে দেয়। কলেজ স্টুডেন্টসরা, স্কুল স্টুডেন্টসরা, তারা নেশা করতে শুরু করে দেয়। আপনি সবার আগে আপনার ছেলে মেয়ের দিকে নজর রাখুন, কারণ আমি অভিভাবক এবং অভিভাবিকাদেরকে বলবো, জন্মছক বিচার করে সঠিক সময় সঠিক প্রতিকারটা 100% নেওয়া প্রয়োজন। তবেই ছেলে বা মেয়েকে কিন্তু মানে সঠিক ভবিষ্যতের দিকে ধাবিত করে নিয়ে যাওয়া সম্ভব হবে, নচেত সমস্যায় পড়তে হবে। ভিডিওটাকে শেয়ার করে দেবেন। রাধে রাধে।